আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। লিডোমা এন্ডলেস সিরিজের স্টেজ 3 এর ডে 5 শেষ করে আমরা চলে আসছি ডে 6 এ। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডে 6 এ কি কি ঘটনা ঘটে গিয়েছে এন্ড টিম আরএসকে কি রকম পারফরম্যান্স করেছে। তো ডে 6 এর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল 3 সেপ্টেম্বর এন্ড আমরা এই ভিডিওটা বানাতে অনেকটাই দেরি করে ফেলেছি। আজকের ভিডিও লাইক থাকবে 100টি, আশা করছি সকলেই এই 100টি লাইক পূরণ করে দিবেন এন্ড আমরা 4000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি। টুর্নামেন্টের এই ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথম ম্যাচে শুরুতে দেখতে পাই টিম আরএসকে সাথে ফাইট হয়ে যায় এনটিএন এর। এদিকে ফ্লিকার কিন্তু একটা পজিশন নিয়ে বসেছিল, তাকে স্পট করে ফেলে এন্ড সাথে সাথে নক এন্ড ক্লিয়ারও দিয়ে দিয়েছে। এদিকে কুট্টুস গাছের পিছনে কাভার নিয়ে বসেছিল এন্ড তার দিকে কিন্তু দুইটা প্লেয়ার রাশ করে দেয়। এদিকে ব্লেড পিছন থেকে তাকে কাভার দেওয়ার চেষ্টা করতেছিল, নেজাতের দিকেও একটা প্লেয়ার রাশ দিচ্ছিল এন্ড কুট্টুস সাথে সাথে একটা ওয়ান ট্যাপ মারে, ওয়ান ট্যাপ মেরে একটা প্লেয়ারকে নক করে, সেই সাথে নেজাদও নক হয়ে যায় দাগ আউটের কাছে। ব্লেড নেজাদের খুব কাছাকাছি ছিল এন্ড ব্লেড গিয়ে নক করে ফেলে দাগ আউটকে, সেই সাথে নেজাদকেও খুব তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দেয় এন্ড 2v2 একটা সিচুয়েশন ছিল। এদিকে নেজাদের একটা গ্রেনেড এন্ড অনেকটা ড্যামেজ খেয়ে যায়, তাড়াতাড়ি ব্লেড রাশ করে দেয় এন্ড রাশ করে 1 শট 2 শট এন্ড আরো একটা প্লেয়ার নক হয়ে যায়। এদিকে তাদের স্নাইপার প্লেয়ারটাই শুধু বেঁচে ছিল এন্ড স্নাইপার প্লেয়ারকে গ্রোজা দিয়ে নক করে ফেলে নেজাদ এন্ড ওয়াইপ আউট হয়ে যায় #11 এ এনটিএন। সেই সাথে 4টা এলিমিনেশন নিয়ে দুর্দান্তভাবে ম্যাচ শুরু করে টিম আরএইচকে। এরপর চলে আসি ম্যাচের লাস্টের দিকে এন্ড লাস্টের দিকে 3টা স্কোয়াড ছিল। এদিকে আরএইচকে এর সাথে ফাইট হচ্ছিল টিম ওয়ান প্লাস এর সাথে। টিম আবিদার প্লেয়ার ওয়ান প্লাস এর একটা প্লেয়ারকে নক করে, সেই সাথে নেজাদের একটা পারফেক্ট গ্রেনেড এন্ড পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় #3 তে। এরপরে টিম আরএসকে এবং আবিদা ছিল অলরেডি কুট্টুসকে ঘরের মধ্যে ঢুকে দুইটা প্লেয়ার নক করে ফেলেছে, সেই সাথে পুরো স্কোয়াড ব্লেডের উপর রাশ করে দেয় এন্ড ব্লেডকেও নক করে ফেললে। অন্যদিকে ফ্লিকার একটা প্লেয়ারকে ডাউন দিয়েছিল কিন্তু ক্লিয়ার করতে পারেনি এন্ড আবারও তাকে রিভাইভ করে দেয়। অন্যদিকে নেজাদ ছিল ওইদিকে এন্ড নেজাদকেও নক করে ফেলে। এদিকে ফ্লিকার ছিল একা এন্ড তাকে ওয়ান শট গানের একটা শট মারে এন্ড সাথে সাথে পুরো স্কোয়াড ওয়াইপ আউট এন্ড প্রথম ম্যাচের বুয়াটা পেয়ে যায় টিম আবিদা। এদিকে 31 পয়েন্ট করে আবিদা ছিল সবার উপরে এন্ড টিম আরএসকে 19 পয়েন্ট করে সেকেন্ড পজিশনে ছিল এন্ড ওয়ান প্লাস ছিল 17 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে। এরপরে চলে আসি সেকেন্ড ম্যাচ এন্ড সেকেন্ড ম্যাচে দেখতে পাই এসএটিউএল এর পুরো স্কোয়াডের উপর রাশ করে ওয়ান প্লাস এন্ড এনটিএন এবং ওয়ান প্লাস এর প্লেয়াররা মিলে তাদের দুইটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিয়েছিল এন্ড সেই সাথে আরো একটা প্লেয়ারকে নক করে ফেলেছে। এদিকে এসএটিউএল এর একটা মাত্র প্লেয়ার বেঁচেছিল, সেটা পর্যায়ে ইয়ানের সামনে এন্ড একটা শট দুইটা শট, সেই সাথে পুরো স্কোয়াড বিদায় নেয় #12 এ। এদিকে আরএসকে এর খেলা দেখাই দিয়েছিল না, আরএসকে কিন্তু টুকটাক কিল করতেছিল। এদিকে হটশটের একটা প্লেয়ার আরএসকে ফ্লিকারকে নক করে এন্ড ফ্লিকারকে রিভাইভ দিতে যায় নেজাদ এন্ড নেজাদকে সহ ফ্লিকারকে আবারও নক করে ফেলে। নক করার পর তাদেরকে ক্লিয়ারও দিয়ে দিয়েছিল এন্ড এদিকে কুট্টুস এবং ব্লেড বেজেছিল এন্ড ব্লেড এন্ড কুট্টুস মিলে ভাই যে খেলাটা দেখাইছিল, হটশটের একটা একটা করে প্লেয়ারকে নক করতেছিল এন্ড সেই সাথে হটশটের পুরো স্কোয়াডকে দুজন মিলেই এলিমিনেট করে ফেলে। কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য যে এত সুন্দর ফাইটটা আমরা স্ক্রিনে দেখতেই পারলাম না। এই ফাইটের কিছুক্ষণ পরেই নক হয়ে যায় ব্লেড এনজি ফ্রোজের কাছে এন্ড কুট্টুস একা বেঁচে ছিল, সেইও টিএসজির সামনে পড়ে যায় এন্ড সেই সাথে কুট্টুসও শেষ। সেকেন্ড ম্যাচে টিম আরএসকে বিদায় নেয় #7 এ এন্ড দুর্দান্তভাবে কিন্তু তারা ম্যাচটা শুরু করেছিল, তবে শেষটা একদমই ভালো হয়নি। এরপর চলে আসি লাস্টের দিকে ছিল টিম আবিদা এন্ড টোটাল গেমিং এর একটা প্লেয়ারকে অলরেডি নক করে দিয়েছে। এদিকে টোটাল গেমিং এর পুরো স্কোর ছিল চাঁদের উপরে আবিদা দুইটা প্লেয়ার রাশ করতে গিয়ে একটা একটা করে দুইটা প্লেয়ারই নক হয়ে যায় এন্ড তাদেরকে ক্লিয়ারও করে দেয়। এদিকে টিম আবিদার একটা প্লেয়ার ছিল, সেটা গ্লোল বসে কোনো রকম কাভার নেওয়ার চেষ্টা করেছিল, কোনো রকম সে ছাদ থেকে নেমে কাভার নেওয়ার চেষ্টা করতেছিল, সাথে সাথে পুরো স্কোর তার উপর রাশ করে দেয় এন্ড এলিমিনেট করে ফেলে। সেই সাথে বুয়াটা পেয়ে যায় টোটাল গেমিং। এদিকে 23 পয়েন্ট করে টোটাল গেমিং ছিল সবার উপরে এন্ড 19 পয়েন্ট করে সেকেন্ড পজিশনে ছিল টিম আবিদা এন্ড আরএইচকে ছিল 16 পয়েন্ট করে থার্ড পজিশনে। এরপর চলে আসি থার্ড ম্যাচে এন্ড থার্ড ম্যাচের শুরুতে দেখতে পাই টিএসজি ভার্সেস হটশটের একটা ফাইট হচ্ছিল এন্ড অলরেডি হটশটের একটা প্লেয়ারকে নক করে ক্লিয়ারও দিয়ে দিয়েছিল। এদিকে টিএসজি লিজেন্ড আয়ুষ এন্ড সিদাককে নক করে ফেলেছে হটশটের প্লেয়াররা। লাস্টে তাদের একটা মাত্র প্লেয়ার ছিল এন্ড সেটাকেও এলিমিনেট করে ফেলে লিও। সেই সাথে থার্ড ম্যাচে টিএসজি কে বিদায় নিতে হয় #12 এ। এর কিছুক্ষণ পরে দেখতে পারি আরএইচকে এর সাথে ফাইট হচ্ছিল টিম তেজের। অলরেডি তেজের একটা প্লেয়ারকে এলিমিনেট করে ফেলেছিল এন্ড এদিকে ফ্লিকার ছিল একটা পজিশন নিয়ে, তাকে কেউ স্পট করতে পারেনি এন্ড ফ্লিকার এসিএইচজি দিয়ে একটা প্লেয়ারকে নক করার সাথে সাথে নেজাদ এন্ড কুট্টুস রাশ করে আরো একটা প্লেয়ারকে নক করে ফেলেছিল এন্ড এদিকে লাস্ট যে প্লেয়ারটা ছিল সেটা পড়ে যায় ফ্লিকারের সামনে। ফ্লিকার ম্যাক্স 7 এ যাতে মেরে সেটাকেও এলিমিনেট করে ফেলে এন্ড থার্ড ম্যাচে তেজের বিদায় হয়ে যায়
হ্যাশট্যাগ 11 এদিকে আরএসকে 600টা এলিমিনেশনও পূরণ হয়। এর কিছুক্ষণ পরে আরএসকে পুরো টিম জোনে মুভ করার সময় এসএটিওএল এর সামনে পড়ে যায় এন্ড এক এক করে সবগুলো প্লেয়ার নক হতে থাকে। প্রথমে কুটুস, তারপর নেজাদও নক হয়ে যায় এন্ড লাস্টে ব্লেড একাই বেঁচেছিল। সে গ্লোবাল ভাষা অনেকভাবে কভার নেওয়ার চেষ্টা করলে পুরো স্কোরের সাথে সে আর পেরে ওঠে না এন্ড সাথে সাথে তাকেও এলিমিনেট করে ফেলে এন্ড হ্যাশট্যাগ 5 বিদায় নেয় টিম আরএসকে। এরপর চলে আসি ম্যাচের একদম লাস্টে ছিল হটশট এন্ড এসএটিওএল একটা প্লেয়ার হটশটের অ্যাকশনকে অনেক বেশি ড্যামেজ দেয় এন্ড অ্যাকশনকে নেওয়াও করে ফেলে। লাস্টে হটশটের একটা মাত্র প্লেয়ার ছিল এন্ড এসএটিওএল এর পুরো স্কোয়াডই ছিল। সেই সাথে গ্লোবাল কাভার নিয়ে সেই কাভার নেওয়ার চেষ্টা করলেও তাকে কোনোভাবেই আর বেঁচে থাকতে দেয়নি এন্ড সেই সাথে এলিমিনেট করে বুয়াটা পেয়ে যায় এসএটিওএল। এদিকে থার্ড ম্যাচে 26 পয়েন্ট করে এসএটিওএল ছিল সবার উপরে এন্ড হটশট ছিল 24 পয়েন্ট করে সেকেন্ড পজিশনে এন্ড টিম ইলাইট ছিল 21 পয়েন্ট করে থার্ড পজিশনে এন্ড টিম আরএসকে ছিল 15 পয়েন্ট করে হ্যাশট্যাগ 4। তো এরপরের ম্যাচগুলো তেমন একটা ভালো কাটেনি আরএসকের। যে 3টা ম্যাচ ভালো খেলেছিল সেই 3টা ম্যাচ আপনাদের মাঝে তুলে ধরেছি এন্ড সে সাথে ফুল ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং আপনাদের সামনেই দেখাচ্ছি। এদিকে সবার উপরে ছিল ফ্যালকন এন্ড তারপরে ছিল বুড়িরাম এন্ড তারপরে ছিল আবিদা। এদিকে টিম আরএসকে ছিল হ্যাশট্যাগ 13। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আমি হান্ডার গেমিং। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফেজ।